গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমি তপতি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে একটু অন্য রকমের ব্লগ, মানে অন্যরকম দিয়ে শুরু করলাম। সবার থেকে জানি না কীরকম হবে। যারা আমার ব্লগ দেখে থাকবে আগের, তো বলছিলাম একটা ডাব গাছকে তারা পুজো করছিল। এই যে হচ্ছে এই হচ্ছে সেই ডাব গাছ। এই দেখো এরকম কি, এটা কোন ঠাকুর আমি জানি না, যাই হোক এরকমভাবেই ওনারা ডাব গাছকে পুজো করে। যে ডাব গাছে হয়তো ফল থাকে সেটাই, এই ডাব গাছে প্রচুর ফলন হয় এবং এটা খুব সুন্দর জায়গায় আছে, তাই এখানে দেখি ওরা এরকমভাবেই পুজো করতে থাকে। এরপর আমার রাজনন্দিনী এই যে খাওয়া দাওয়া স্টার্ট করেছে, নিজের হাতে খাবেন। উনি বড় হয়ে গেছেন, তো উনি নিজের হাত দিয়েই খাবেন, কোনো কিছু কাউকে কিছু ধরতে দেবে না। তো চলছে, তার মধ্যে উনি খাবো না, ভালো না, এই নিয়ে ঢং করে যাচ্ছে। আজকে ইচ্ছে ছিল মৌদির লাইভ, মানে সেলিব্রেশান, অবশ্যই মানে অনেক কিছু স্ক্রিন রেকর্ড করেছি, কিন্তু ভাবলাম আজকে তো সবাই দেবে, আমি কালকে দেব, আজকে আর দেব না। তাই এইগুলোই দেখালাম। নইলে সত্যি আর আমার খুবই দুঃখ লাগে যে আমি স্ক্রিনে উঠতে পারি না, বিশ্বাস করো। মানে আমি শুধু আমার রাত্রিবেলা শাশুড়ি মাকে একবার ফোন করি, সেটাও বহু কষ্টে। ফোন লাগিয়ে দেবো তো ফোন নিয়ে পালাই, হ্যাঁ, ফোনে কথা বলতে দেবে না, তুমি কারোর সঙ্গে কথা বলতে পারবে না, তাহলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, কান্নাকাটি। তাই আমি আর মানে কারোর এতে যেতে পারি না। মানে আমার সত্যিই খুব খারাপ লাগে। সবাই যায়, আমারও ইচ্ছে প্রচুর করে, কিন্তু তখনই হয়তো ততক্ষণ পর্যন্ত সে ভালো থাকবে, তুমি যেই তাকে স্ক্রিনে তুলবে, মানে আমি যদি স্ক্রিনে উঠে যাই বা আমি কোথাও ফোন লাগাই, তার শুরু হয়ে গেল পুরো নাটক। দিতে আর আমার হয়ে ওঠে না। এই যে দেখে নিলে সবাই, একটু সবজি আনা হয়েছিল, তারপরে ওই মিক্স ভেজ মাছ ভাজছিলাম, এটা হচ্ছে টক টক রান্না করছিলাম সর্ষে বাটা দিয়ে, ভালোই হয়। তো ওটা খাই আমরা সপ্তাহে একদিন। তারপরে এই যে উচ্ছে আলু ভেজেছিলাম, আর হচ্ছে ভাত, ধোঁয়া উঠছে পুরো একদম। সবাই একটু একটু করে এগিয়ে যাও। কি বলবো, সবাই সত্যি এই যে সেলিব্রেশন লাইফ জাস্ট মানে অসাধারণ লাগছে। আর সব কিছু সম্ভব দিদির জন্য। মানে দিদির মানে কি বলবো, পুরো বট গাছের মতন একদম পুরো ছায়া দিয়ে সবাই এগিয়ে রয়েছে। পুরো মানে আমাদের জীবনে বাবা মা যেরকম একটা ম্যাটার করে, সেরকম দিদিও একটা মানে সেই কাজ করছে দিদির মানে প্রশংসা যত করবো ততই কম হয়ে যাবে বলা। হ্যাঁ, তারপরে এই যে রাত্রিবেলা মেয়ে শুরু করে দিয়েছে ফোনে কথা বলা। কার সঙ্গে কথা বলছে আমি জানি না, একটু বলবে তো তোমাদের সঙ্গেই কথা বলছে। কিছুতেই সে শুতে আসছে না, সে কথা বলেই যাচ্ছে। ওকে, ভালো থেকো, টাটা।